জয়েন বন্ধুরা, আমি দেইপার, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রার এপিটার ওপিট, এই কথাটা যেমন ধ্রুব সত্য তেমন এটাও সত্য। ইসলামিক দেশ আর ইসলামিক মানুষ কখনো এরা ভরসা বা বিশ্বাসের যোগ্য নয়। এরা যে থালাতে খায় সেই থালাকে ছেদ করে বা ফুটো করে। এর জন্য বলা হয় এরা গদ্দার। ইতিহাস থেকে শুরু করে বর্তমান দিনে সাক্ষী আছে, আর রিসেন্ট গতকালকের ঘটনা এটা আবারও প্রমাণিত। ডোনাল্ড ট্রাম্পের সহমতে ভারত পাকিস্তান যুদ্ধ বা সিজফায়ার সম্পূর্ণ স্টপ হয়। সেই সিজফায়ারকে আবারও উল্লঙ্ঘন করে পাকিস্তান। বেশি না, 2 ঘন্টা পরে পাকিস্তানের তরফ থেকে ভারতের জম্মু কাশ্মীরে আবারও আক্রমণ শুরু করে। আপনাদের আগেও বলেছিলাম বা গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারত পেহেলগ্রাম বদলাট হিসেবে তো এই সমস্ত কিছু করলো, তাহলে সাপের ঘরবাড়ি ভাঙলো, সাপটাকে মারলো, অর্ধেক সাপ মেরে বাকি সাপটা কেন রেখে দিল পরবর্তী টাইমে অ্যাটাকের জন্য? আমি এই ভিডিওতে এটাও বলেছিলাম কালকে যে এই আক্রমণটা 2 থেকে 2.5 মাস পরে পাকিস্তানের তরফ থেকে শোর ফ্যাক্টরি শোররা মানে পাকিস্তানের টেরোরিস্টরা আবারও জম্মু কাশ্মীরের ভেতরে আক্রমণ করবে। বাদ দিন 1.5 থেকে 2 মাস। গতকালকে 2 ঘন্টা পরেই তারা বুঝিয়ে দিয়েছে যে তারা কখনো না ভরসা না বিশ্বাসের যোগ্য। মুখের কথা বাদই দিন। আমি কালকে এটাও বলেছিলাম পাকিস্তানকে পুরো সাফাই না করলে এই রিজনে কখনো শান্তি আসবে না। অনেক মানুষ বলে যুদ্ধ কখনো শান্তির রাস্তা হতে পারে না। আমি আবারও বলছি তাদের যে যুদ্ধ একমাত্র রাস্তা, যুদ্ধের পরেই কিন্তু শান্তি আসে। আবারও বলছি তাদের একটা কথা যে কোনো কিছু হারালেই তবে তার পরিবর্তে কিছু পাওয়া যায়। বিনা রক্তে কখনো যুদ্ধ হয় না, বিনা বলিদানে সেই কখনো যুদ্ধ জেতা যায় না। যুদ্ধের পরেই কিন্তু শান্তি আসে, আর এই শান্তিটাকে কায়েম করার জন্য যুদ্ধ অবশ্যই জরুরি। যাই হোক, প্রসঙ্গ আমার যুদ্ধ নয়, প্রসঙ্গ এখন এটাই গতকালকে যে ঘটনা ঘটে গেল সেই ঘটনার পরে থেকে এখনো পর্যন্ত ভারতের সেনার কারবাইতে মানে আর্টিলারি শেলের কারবাইতে গতকাল রাত্রে 32 জন পাকিস্তানি সেনা সফলভাবে জাহান্নাতে গেছে, মানে 72 হুরপ্রাপ্ত হয়েছে। যে স্ক্রিনে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন, যদিও এগুলো আরবিতে লেখা, আপনারা একটু কষ্ট করে বিশেষ করে যারা ইসলাম ধর্মীয় মানুষ আছেন তারা একটু পড়ে নেবেন। যাই হোক, আসি এবার মেন মুদ্দাতে, কেননা এই সমস্ত কথা তো কথার কথাই ছিল। গতকালকের ভিডিও দেখার পরে আমাকে বলেছেন আমি ভাওতাবাজি বকছি। ভাওতাবাজি হয়তো আপনাদের কাছে হতে পারে, কেননা আপনারা তো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের যারা কখনো নিজের মানুষকে হারাননি। আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গিকে সম্পূর্ণ নিধন করা, জঙ্গির ঘরকে পুরো একদম শেষ করে দেওয়া। কিন্তু আমরা করলামটা কি? আমরা যেভাবে পাকিস্তানের ঘরের ভেতরে ড্যামেজ দিয়েছি, পাকিস্তানের যেভাবে কোমর ভেঙেছে, এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান কিন্তু এমনি মাথা নত হয়ে ভারতের সাথে কিন্তু আসেনি। ভারতের তরফ থেকে যে সমস্ত স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে সেখানে ক্লিয়ার ভারতের এতটা ক্ষতি হয়নি। এমনকি ভারতের ভেতর থেকে কোনো ভিডিও ফুটেজ এরকম বেরিয়ে আসেনি যেখানে লোকালিটি দ্বারা ভিডিও ক্যাপচার করা হয়েছে, এমনকি যেখানে দেখানো হয়েছে যে ভারতের এই ক্ষতি হয়েছে। কিন্তু এরকম ভিডিও পাকিস্তানের ঘরের ভিতরে প্রচুর হয়েছে, যেখানে পাকিস্তানের সাধারণ জনতার মুখেই তাদের সেই স্থানীয় জায়গাকার নাম, কত বড় ড্যামেজ, কখন কিভাবে হয়েছে সবকিছু তারাই মুখেই বলছে। পাকিস্তানি সেনার কথা বাদে দিলাম, কেননা পাকিস্তানের সেনা পায়াত, পাকিস্তানের আইএসপিআর, পাকিস্তানের পিএম, পাকিস্তানের মন্ত্রীগণ, তাদের কথার সাথে কোনো মিল নেই। এক একজন এক এক রকম কথা বলছে। এমনকি কালকে পাকিস্তানের পিএম এটা পর্যন্ত স্বীকার করেছে যে তারা ভারতের রাফেলকে শটডাউন করার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও তারা ফেলিওর হয়। যে স্ক্রিনকে বা আর্টিকেলকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কথা নয়, পাকিস্তানের পিএম শাহবাজ শরীফের কথা। কিছু বুঝতে পাচ্ছেন? গতকালকে বলেছিলাম ধীরে ধীরে পাকিস্তান সবকিছু এক্সপোজ করবে, পাকিস্তানে কি ক্ষতি হয়েছে। পাকিস্তানের যদি ক্ষতি নাই হয়ে থাকে তাহলে পাকিস্তান কখনো এইভাবে পাল্টা রিটেলিয়েশন দিত না। গতকালকে 2 ঘন্টার পরে তারা যে সিজফায়ার এগ্রিমেন্ট করলো তারপরে কেন করলো? কেননা তাদের ভেতরে একটা রাগ বা আগুন জ্বলছে যে ভারত তাদের ঘরের ভেতরে ঢুকে এত বড় ড্যামেজ করেছে। আর এই ড্যামেজ কিন্তু ছোটখাটো নয়। আমরা যদি চাইতাম আমাদের যে টার্গেট যে পিওকে, এই পিওকেটাকে দখল করে নিতে পারতাম, কিন্তু কি করলো? পিওকেটাকে দখল করলোই না। বর্তমান সময়ে পাকিস্তানের এয়ারবেস 9টা থেকে 11টা ধ্বংস, পাকিস্তানের সৈন্য ঠিকানা গোলাবারুদ ভান্ডার সেটা ধ্বংস, পাকিস্তান চীনের থেকে কেনা ASQ-9 যে স্যাম ডিফেন্স সিস্টেম সেটা ধ্বংস, পাকিস্তানের রেডার ধ্বংস, পাকিস্তানের নেভির যে বেস সেটাকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন পাকিস্তানের সেনার ভেতরে এতটা খলবলি কেন? বর্তমান সময়ে পাকিস্তানে আর বাংলাদেশের তরফ থেকে যে ফেক প্রোপাগান্ডা, ফেক ভিডিও আসছে, তার কারণটা কি জানেন? পাকিস্তানের আওয়ামের মনের ভেতরে একটা শান্তি, আর নিজেদের যে একটা শান্তি সেটা তৈরি করার জন্য। কেননা পাকিস্তান মিডিয়া এটা ভালোভাবে জানে পাকিস্তানের ড্যামেজটা কি হয়েছে, আর এটা তারা লুকাতে পারেনি, কেননা পাকিস্তানের সাধারণ জনতা সেই সমস্ত ভিডিওগুলো করে তারা পাবলিক প্ল্যাটফর্মে তুলে দিয়েছে। কিন্তু ভারতের কোনো কি ড্যামেজ এরকম ভিডিও আপনারা দেখেছেন? দেখবেন কি করে? কারণ ভারতের ভেতরে ক্ষতি হয়নি। ভারতের ডিফেন্স সিস্টেম, ভারতের স্যাম সিস্টেম, ভারতের S-400 সমস্ত কিছু আকাশে নিউট্রালাইজ করে দিয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের
আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের বারাক-8, এমনকি ভারতের কিয়ারসান, এমনকি S-400। আমি কালকেই বলেছিলাম ভারতের আক্রমণে পাকিস্তান তাদের F-16, দুটো অ্যাভাক্স, J-17 সম্পূর্ণভাবে হারিয়েছে। ভারতের আক্রমণকে নিউট্রালাইজ বা উচিত জবাব দেওয়ার জন্য পাকিস্তান ভারতের এয়ারফোর্সের মাঝে যে ডগ ফাইট হয় সেখানে পাকিস্তান তাদের PL-15E মিসাইলকে ব্যবহার করেছিল। যে PL-15E মিসাইলগুলো ভারতের সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভারতের ভেতরে একটা না 3-4টে পাওয়া গেছে, যেগুলো ভারতের সেনার হাতে, যেগুলো নিয়ে এখন বিভিন্ন রকমের ভেরিফিকেশন চলছে। যাই হোক, আগে আপনারা এই ভিডিও ক্লিপটা দেখে নিন যে ভারতের কারবাইতে ভারতের কি ক্ষতি হয়েছে আর পাকিস্তান যে সমস্ত ফেক ভিডিওগুলো ক্লেম করছে সেটা ভারতের সেনার তরফ থেকে কি বলছে। আগে ভিডিও ক্লিপটা দেখে নিন। पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका ये भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, भटिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्युनिशन डंप जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। ये सारी चीजें बिल्कुल सही सलामत है। মোটামুটি একটা ভিডিও ক্লিপ শুনে আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেল ভারতের তরফ থেকে ক্লিয়ার করে দিয়েছে আমাদের কি ক্ষতি হয়েছে না হয়েছে। আর পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত ফেক প্রোপাগান্ডাগুলো দাবি করা হচ্ছে যে তারা ভারতের ব্রহ্মোস মিসাইলকে ধ্বংস করেছে, S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে, ভারতের যে গোলাবারুদ রাখার জায়গা সেটাকে ধ্বংস করেছে, এমনকি ভারতের এয়ারবেসকে ধ্বংস করেছে, সবগুলো ফলস। পাকিস্তান চেষ্টা করেছিল কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম আর ভারতের সেনাবাহিনী সমস্ত কিছুকে আকাশে নিউট্রালাইজ করে দিয়েছে। এখনো পর্যন্ত সেরকম খবর বেরিয়ে আসেনি। যে ক্ষতি হয়েছে সেগুলো হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরের সীমানা, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলোতে, মানে পাকিস্তানের সীমানাবর্তী এলাকাগুলোতে। কিন্তু যে সমস্ত পাকিস্তান দ্বারা তাদের ডিফেন্স সিস্টেম আর যে মিসাইল দিয়ে তারা টার্গেট করেছিল ভারতের ঘরের ভিতরে বড় বড় শহরগুলোকে, সেগুলো তারা ক্ষতি করতে পারেনি। কিন্তু ভারত অর্ধেক সাপ মেরে ছেড়ে দেওয়াটাই সব থেকে বড় ভুল। ভারত চাইলে এই মুহূর্তে পাকিস্তানকে এর থেকেও আরো খারাপ অবস্থা বানাতে পারত। এখানে অনেকে বলতে পারেন যে ভারত যখন এর সাথে পাকিস্তানের সাথে চুক্তিতে এগ্রিমেন্ট করে তখন তো কিছু শর্ত আছে, এমনকি ভারত এটাও বলেছে পরের বার ভারতের ঘরের ভেতরে পাকিস্তান যদি কোনো টেরোরিস্ট অ্যাটাক ঘটায় তাহলে ভারত পাকিস্তানের খেলাফ ফুল স্কেল ওয়ারকেট চালিয়ে দেবে। দেখুন, এই সমস্ত কথার কথা, ভারত তখনও কিছু করবে না। ভারত এর আগেও তো আপনারা দেখেছেন ভারতের ভেতরে আক্রমণ করেছে, ভারত সার্জিক্যাল স্ট্রাইক, ভারত বালাকোট স্ট্রাইক, ভারত তাদের ঘরের ভেতরে ঢুকে মেরে আসা, অনেক কিছু তো করেছে। তাতে কি পাকিস্তান থেমেছে? থামেনি তো। কি করে থামবে? আমরা তো শুধুমাত্র কয়েকটা ডালি ছাটি না, পাকিস্তানের যতক্ষণ পর্যন্ত গোড়াকে না কাটবো, মানে একটি গাছের গোড়াকে যতক্ষণ না কাটবো ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে ভারতের ক্ষতি করে যাবে। এই সমস্ত মানুষগুলো বলেন আমার কথা ভাওতাবাজি, তাদেরকে আবারও বলছি, আমাদের দেশের যত বড় বড় মন্ত্রীগণ, যে সমস্ত বড় বড় পার্টির লিডার বা যারা এই সমস্ত ক্ষমতায় বসে আছে, ভারত পাকিস্তান ফুল ওয়ার হলে বা পাকিস্তান যদি ভারতের ভেতরে হামলা করে সেখানে কিন্তু তারা বেঁচে যাবে, মরবে কিন্তু আমার মতন আপনার মতন সাধারণ মানুষ। এটা তো সত্য। কিন্তু তার সাথে এটাও সত্য, ওই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের দ্বারা যে সাধারণ মানুষকে টার্গেট করা হয়, এরা কখনো এই সমস্ত বড় বড় PM নেতা মন্ত্রীগণ কিন্তু এদের দ্বারা টার্গেটে থাকে না। থাকবে কি করে? তাদের কাছে তো হাই লেভেলের সিকিউরিটি থাকে। এদের কাছে পৌঁছানো তো দূরের কথা, এদেরকে মারা তো দূরের কথা, এদেরকে পৌঁছাতেও পারে না। সাধারণ মানুষকে এরা টার্গেট করে। সেই জন্য পেহেলগ্রামে নৃশংসভাবে 26 জন সনাতন ধর্মী ব্যক্তিকে টার্গেট করে প্যান্টের চেন খুলে লিঙ্গ চেক করে মেরেছে। হয়তো এরপরে আরো এই রকম টাইপের বড় ঘটনা দেখতে পারবেন। জম্মু কাশ্মীরের নিরীহ পণ্ডিতদের ঠিক এইভাবে মেরেছিল। মরছে কারা? সাধারণ মানুষ। তাই আমি এই কারণে বলেছিলাম যে বড় পরিমাণে পাকিস্তানের ঘরের ভেতরে অ্যাটাক করে পাকিস্তানকে জ্বর থেকে সার্ভাই করে দেওয়া, অন্তত সার্ভাই করতে না পারলে পিওকেটাকে দখল করলে মোটামুটি ভারতের কাছে একটা বড় অ্যাডভান্টেজ থাকতো। কেননা পিওকে হচ্ছে পাকিস্তানের টেরোরিস্টের উৎপত্তিস্থল বা সোর ফ্যাক্টরির প্রোডাকশন লাইন, যেখান থেকে তারা সমস্ত প্ল্যান সাপ্লাই সবকিছু করে। তাই পিওকেটা ভারতের ভেতরে নিয়ে নিতে পারলে পাকিস্তান ঘরের ভেতরে এত বড় আক্রমণ করতে বা আক্রমণ চালানোর মতো ক্ষমতা থাকতো না। ভারতের সেনার তরফ থেকে পাকিস্তানকে যে সমস্ত ক্লারিফিকেশন দিয়েছে সেটা আরেকবার দেখে নিন, কেননা এগুলো লাগাতার বেরিয়ে আসছে। পাকিস্তান যেভাবে ফেক প্রোপাগান্ডা বা ফেক নিউজ ছড়াচ্ছে তার এটা পাল্টা রিটেলিয়েশন। In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiqi, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunya were engaged using air-launched precision weapons
from our fighter aircraft. Radar sites at Pasroor and Sialkot Aviation Base were also targeted using precision munitions. पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো দেখে নিলেন এতদূর পর্যন্ত। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের উচিত আবারও পাকিস্তানের ঘরের ভেতর ঢুকে পাকিস্তানকে সম্পূর্ণ শেষ করে দেওয়া, কেননা এই দেশটা যতদিন বেঁচে থাকবে, এই রিজনের সন্ত্রাস ততদিন বেঁচে থাকবে। কেননা ইসলামই হচ্ছে সন্ত্রাসের মূল কারণ, এটা কেউ মানুন আর না মানুন। ওই জন্য যে বা যারা বলে না যে সন্ত্রাসের সাথে ইসলামের কোনো মিল নেই, কিন্তু হাসির বিষয়টা দেখুন, প্রত্যেকটা সন্ত্রাসী ব্যক্তি ইসলামের নাম নিয়ে করে। নারেহা তাকবীর, আল্লাহু আকবার, এই সমস্ত কথাগুলো কোনো বিধর্মী মানুষ বলে না, সবগুলো ইসলামের সাথে যুক্ত মানুষই বলে। কিন্তু এই মুহূর্তে ভারত যেটা করলো সেটা সব থেকে বড় ভুল। অর্ধেক সাপ মেরে ছেড়ে দিল, আর এই অর্ধেক সাপটাই আবার কিন্তু এই সাপ থেকে বাচ্চা তৈরি হবে, সাপটা পূর্ণাঙ্গ হবে, আবার ভারতের ভেতরে ক্ষতি করবে। আর আমি এই জন্য চাইছিলাম পাকিস্তান যদি ভারতের ঘরের ভেতরে নিউক্লিয়ার অ্যাটাকও করে, অর্ধেক আমরা বিসর্জন দিয়ে দিলাম, কিন্তু তারপরে যে ভারতের রিটেলিয়েশন থাকবে, সেই রিটেলিয়েশনে পাকিস্তানের নাম অনুসার মিটিয়ে যেত। কিন্তু ভারতের ঘরের ভেতরে যে নেক্সট বা পরবর্তী প্রজন্ম আসতো, তারা তো অন্তত সেফ থাকতো। দেখুন, নিউক্লিয়ার অ্যাটাক তো জাস্ট এটা একটা কথার কথা। পাকিস্তানের এতটা ক্যাপাবিলিটি নেই তারা সরাসরি নিউক্লিয়ার হামলা করবে, কারণ নিউক্লিয়ার হামলা করলে ভারতের ঘরের ভেতরে নিউক্লিয়ার মিসাইল আক্রমণ হোক বা না হোক সেটা তো পরের কথা, কিন্তু তারা এতটা করার ক্ষমতা পর্যন্ত থাকবে না। কারণ রিসেন্ট যুদ্ধে তারা দেখে দিয়েছে তাদের বড় বড় কথা, বড় বড় ভাষণ সব হাওয়া হয়ে গেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত পাকিস্তানের সাথে সিজফায়ার এগ্রিমেন্টকে করে কি ঠিক করেছে? আমি তো বলবো একদমই নয়, কারণ একটা সাপের অর্ধেকটা মেরে ছেড়ে দেওয়া সেই সাপকে জীবিত রাখার সমতুল্য। কেননা পাকিস্তান আবার ভারতের ভেতরে আবারও এই টাইপের হামলা করাবে, সেটা 2 দিন পরে হোক বা 4 দিন পরে। আমি তো 1.5 থেকে 2 মাস বলেছিলাম বা 2.5 মাস বলেছিলাম, কিন্তু এটা মনে হচ্ছে আবারও তাড়াতাড়ি দেখতে পাবেন। যাই হোক, জানি না এইরকম ভাবে কতদিন চলবে, এইরকম ভাবে কত সাধারণ মানুষ আর কত প্রাণ দেবে, আর কতই বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টদের বন্দুকের সামনে এই লিঙ্গ চেক করে আর সাধারণ নিরীহ মানুষদের প্রাণকে দিতে হবে। এবার আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। ভারতের উচিত নয় পাকিস্তানকে পুরো জ্বর থেকে সাফাই করে দেওয়া? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।